হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের ভালো রাখতেই তোমাদের জন্য নতুন আরও একটি কাহিনী নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা জলদি জলদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজকের গল্পটি বেশ মজার হতে চলেছে। তো চলো আর দেরি না করে শুরু করে দিই। আমি রানু, জীবনের সব সত্যি ঘটনা এখানে বলবো। ভালো নাম রূপা, বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বিয়ে হয়েছে এই ৩ বছর হলো, প্রেম করে। ৪ বছর প্রেম করার পর। কিন্তু এই ৪ বছরে অনেক কিছু করেছি, আর এখনও করছি। আজ একটা ঘটনা বলবো। তার আগে আমার একটু বর্ণনা দিই। আমার ২৭ বছর বয়স, আর সব কিছু একদম ঠিকঠাক আছে। আমি একদিন খুব বায়না ধরলাম সিনেমা দেখতে যাব। ও বলল, ঠিক আছে, একদিন যাব। সেই মতো একদিন আমরা ঘুরতে বেরোলাম, বাড়ি থেকে বেশ দূরে। আমি নীল রঙের কুর্তি পরলাম। আমি সাধারণত ওড়না নিই না। আমি একটা পোস্টার দেখে বললাম, ওই তো, চলো আজ দেখব। ও বলল, আরে এগুলো ভালো সিনেমা হল না, এখানে যাব না। আমি বললাম, চল না দেখি, যদি খারাপ লাগে চলে আসব। অনেক ঝামেলা করে ও রাজি হলো। কথা মতো আমরা পৌঁছলাম। টিকিট কেটে ভিতরে ঢুকে দেখি একটু বেশি অন্ধকার। আস্তে আস্তে চোখটা সেট হতেই দেখলাম আমাদের মতো অনেক অনেক কাপল বসে আছে, আর সবাই যে যার মতো কাজ করে যাচ্ছে। একটা লোক এসে আমাদের টিকিট চেক করে বলল, আসুন আমার পিছন পিছন। আমরাও সেই মতো ওনার পিছন পিছন চললাম। আমাদেরকে বসতে বলল, দেখি একদম সামনের দিকের সিট। আমরা বসতেই লোকটা বলল, যদি পিছনের সিট লাগে তো বলবেন, তবে ১০০ টাকা এক্সট্রা লাগবে। আমার বিএফ বলল, না ঠিক আছে। লোকটা চলে গেল। আমার একটু ভয় করছিল। আমি ওর হাতটা ধরলাম। ও হ্যাঁ, আমার বিএফের নাম রনি। রনি বলল, কি হলো, ভয় করছে? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। ও চাপ নেই, এখানে সবাই একই কাজে এসেছে, কেউ কাউকে দেখে না। আমাকে ধরে বসালো। আমিও বসলাম। ব্যাগটা পাশে রেখে ওকে জাপটে ধরলাম, আর বললাম, কেউ দেখে ফেলবে না তো? ও বলল, এখানে কেউ কাউকে দেখে না। এভাবে বসে বসে সিনেমা দেখছি, আর রনি আমার কুর্তির ওপর দিয়ে। রনি আমাকে কানে কানে বলল, পাশের কাপলকে দেখ কি করছে। আমাদের একটু দূরে একটা কাপল বসেছিল। দেখলাম মেয়েটা দুটো আলগা করে বসে আছে। দেখে আমার ভেতরটা কেমন করে উঠল। এবার দেখলাম মেয়েটা ছেলেটার রনি আমাকে আদর করছে, আর আমাকে বলল, রানু কুর্তি খুলে দিই। আমি শুধু হাম করলাম। আমার তখন ইচ্ছে চেপেছে। আমি তখন অন্য দুনিয়াতে আছি। কি সুখ! এভাবে চলতে চলতে রনি খুলে দিল আমার পুরো আলগা। আমি বললাম, আমার লজ্জা করছে, তোমার জিএফে সবাই দেখছে। রনি বলল, আমি তো আছি, আর লজ্জা কিসের, দেখুক তাতে কি। আমি বললাম, তোমার যা ইচ্ছা। এর মধ্যে কখন জানি না একটা ছেলে একা আমাদের থেকে একটু দূরে ২-৩টে সিট পরে বসেছে, আর ও আমাকে দেখছে। আমি একবার রনিকে বললাম। রনি বলল, দেখুক, চাপ নেই। আমি মাথা নিচু করে রনির আমার সবকিছুই ভালো লাগছে। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম একমাত্র আমি নাজেহাল, বাকি সবাই কিছু না কিছু পড়ে বসে আছে। আর আমার দেখে পাশের ছেলেটা বার করে। আমি একবার দেখে মুখ নামিয়ে নিলাম। ও আমার দেখছে। এর মধ্যে হঠাৎ করে দেখি হলের সেই লোকটা আমাদের কাছে এসে বলল, পিছনে যাবে? রনি না করে দিল। লোকটা যাওয়ার সময় আমার ওপর টর্চ জেলে একবার দেখে নিল। আমি এবার একটু লজ্জা পেলাম। এর মধ্যে রনি আমাকে শুরু করে দিল। আমি পাশের ছেলেটার কাণ্ড দেখতে লাগলাম। কিছুক্ষণ বাদেই আমাদের পাশে সেই লোকটা এসে বসল, আর দেখতে লাগল। কিছুক্ষণ বাদে লোকটা আমার হাত ধরে নিজেরটা ছোঁয়ালো। আমি হাত সরিয়ে নিলাম। আবারও হাত ধরে টেনে নিয়ে ধরিয়ে কানে কানে বলল, দে। রনি বলল, ঠিক আছে, কিচ্ছু হবে না। এবার দেখি ও আমার ধরে ফেলেছে, আর বলল, দাদা দারুণ টপ রেটের। একটু দূরে যে ছেলেটা আমাকে দেখছে, দেখি সে এখন আর নেই, হয়তো পড়ে গেছে তাই চলে গেছে। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর লোকটা আমার হাতে ফেলে দিল। এর মধ্যে আমারও গেছে দুবার। রনি বলল, আমার হবে। তারপর তাড়াতাড়ি কোনো ক্রমে হল থেকে বেরিয়ে এলাম। এই শুরু, আর এর শেষ কোথায় এখনও জানি না। সেদিন নিচে কিছু ছাড়া বাড়ি ফিরে আসি। একটু অস্বস্তি আর লজ্জা করছিল। কোনোদিন এভাবে রাস্তায় বেরোইনি। নিজের দিকে তাকিয়ে দেখলাম, ভালোই বোঝা যাচ্ছে। রাস্তায় অনেকে হাঁ করে তাকিয়ে দেখছে। স্টেশনে পৌঁছে ট্রেনের জন্য আমরা একটু বেঞ্চে বসলাম। আমি মাথা নিচু করে চুপচাপ বসে বসে সিনেমা হলের পুরো ঘটনা ভাবছিলাম। খুব খারাপ লাগছিল ওইসব ভেবে। অচেনা লোক আমার চোখটা ছলছল করে উঠল। রনি বলল, আরে এসব নিয়ে ভেবো না, আমি তো আছি। এই বলে আমাকে ধরল। আমি আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলাম। ট্রেন এলো। লোকাল ট্রেন, ভিড় তো থাকেই, আর এখনও আমাকে নাজেহাল হতে হলো। এমনি মেয়ে দেখলে সাবার হয়ে যায়, আর আমি তো দেখছি কিছু নেই ভিতরে।
খুব ভিড়। অনেক কষ্টে একটু ভিতরে ঢুকলাম। হঠাৎ দেখি আমার সাথে শক্তমতো কিছু ঠেকছে। আমি রনিকে বললাম, এখন রনি আমার পিছনে। তাও রক্ষা হলো না। সামনে থেকে ২-৩টে হাত আমার। রনিকে কিছু বললাম না, শুধু ঘুরে গেলাম ওর দিকে। এইভাবে চলতে চলতে ৪টে স্টেশন পর আমরা নামলাম। সেদিন বাড়ি ফিরলাম তখন সন্ধে হয়ে গেছে। মা বলল, আরেকটু দেরি করে এলেই হতো। আমি মাথা নিচু করে চুপচাপ ঘরে ঢুকে গেলাম। রনিকে একটা মেসেজ করে জানিয়ে দিলাম আমি বাড়ি পৌঁছে গেছে। মোবাইলটা চার্জে লাগিয়ে ব্যাগ থেকে ছোট পোশাক বার করে তাড়াতাড়ি বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হতে হবে। কেমন একটা অস্বস্তি লাগছিল। সব ধুয়ে দিলাম। তারপর শাওয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়লাম শাওয়ারের নিচে। গায়ে সাবান দিতে দিতে আবার সেই হলের কথা মনে পড়ে গেল। ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিলাম। রাতে রনির সাথে কথা বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। খুব ক্লান্ত হয়ে গেছিলাম। পরদিন কলেজে রনির সাথে দেখা হলো। ও আমার সাথে পড়ে না। ও কলকাতায় চাকরি করে একটা প্রাইভেট ফার্মে। এমনিতে ওর শনিবার আর রবিবার দুদিন ছুটি থাকে। আর আজ সোমবার ছুটি নিয়ে এসেছে। আমরা কলেজের মাঠে একটা গাছের নিচে বসে গল্প করতে লাগলাম। কথায় কথায় রনি জিজ্ঞেস করল, কেমন লাগলো? আমি বললাম, সবকিছুই ঠিক ছিল, কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। সবার সামনে ওভাবে উচিত হয়নি। আর তার মধ্যে ওই লোকটা আমার বলতে বলতে আমি কেঁদে ফেলব। এমন সময় রনি বলল, আরে এসব নিয়ে ভেবো না, যা হয়েছে তোমার আমার ইচ্ছাতে হয়েছে। আর আমি বলেছি বলে তুমি সাই দিয়েছ। আমি তখন বললাম, আমাকে তুমি খারাপ মেয়ে ভেবোনি তো? রনি বলল, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি যা করেছ আমার জন্যই। এতক্ষণ পর আমার মনের কষ্টটা দূর হলো। এইভাবে বেশ চলছিল। আমরা প্রায় ওসব কথা ভুলেই লালাম। মাসখানেক পর থেকে একটা সমস্যা হতে শুরু করল। রাতে বা দিনে যখন ঘুমাই সেই সব দৃশ্য দেখতে পাই। তাও আবার কি দেখি? ওই লোকটা, তারপর ওই ছেলেটা, এরা। আমাকে রনিকে বললাম সবকিছু। ও বলল, শরীর গরম হয়েছে তাই এমন হচ্ছে, শরীর ঠান্ডা করো। আর বলল, আমি একটা ওষুধ এনে দেব। আমি সেইভাবে লেবু, জল, নুন, চিনি খেলাম, কিন্তু কিছুতেই সমস্যার সমাধান হচ্ছে না। তারপর রনিকে কিছু বললাম না। ও জিজ্ঞেস করেছিল, আমি বললাম ঠিক আছে এখন। আমি ভাবলাম এখন যদি আবার বলি তাহলে ও খারাপ ভাববে। যাই হোক, এইভাবে চলছিল। একটা সময় আমি নিজে থেকে ওদের কথা ভেবে নিজেই এতে আমার ঘুমের মধ্যে সমস্যাটা কিছুটা কম হয়ে গেল। আমাদের বাড়িতে আমরা ৩ জন। সারাদিন আমি আর মা থাকি, আর একজন কাজের মাসি আছে, সে সকালে আসে, আবার বিটালে আসে। আমি তার সাথে একটু বেশি ফ্রি। সেদিন সকালে উঠে ব্রাশ করতে করতে মিনু মাসির সাথে কথা বলছি, আর দেখছি উনি বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম, এই কি এত দেখছ, রোজ তো দেখো। মিনু মাসি বলল, তোর একটু বেশি বড় বড় লাগছে। কাউকে দিয়ে? আমি বললাম, ধুর কি যে বল। এই বলে চলে এলাম। ওনার খুব বড়। একদিন দেখেছি আমাদের বাথরুমে স্নান করছিল। সেদিন আমি বললাম, আমার হিস্যু পেয়েছে, খোলো তাড়াতাড়ি। উনি দরজা খুলতেই দেখি আমি কিছু না বলে একটু দেখে হিস্যু করে চলে এলাম। সেদিন বিকালে রনি আমাকে একটা হোমিওপ্যাথি ওষুধ দিল, আর বলল রাতে খাবার পর খেতে। ১ মাস খেতে হবে। আমি সেই মতো রোজ রাতে খাই। ২-৩ দিন পর থেকে আমার কেমন একটা হতে লাগলো। সারাক্ষণ মনে হতো ইচ্ছে করত। সেদিন একই রকম মিনুমাসির সাথে কথা বলছি, আর মিনুমাসি আমাকে বলল, এই বল না শুনি, প্রেম করছিস? তোর কিন্তু আগের চেয়ে অনেক বড় লাগছে। আমি বললাম, ঠিক আছে দেখো, দারুণ বানিয়েছিস। রাতে বাবা ফেরেন প্রায় ১১টার দিকে। আমাদের ব্যবসা আছে। মিনুমাসি চলে যায় ৭টা নাগাদ। তারপর আমি আর মা এই ফাঁকে একটু ঘুমিয়ে নেয়। এখন আমি একা কি করি? ভিতরটা কেমন সুরসুর করছে। কি করি এই ভাবতে ভাবতে রান্নাঘরে গেলাম। সেদিন রাতে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম। খুব ক্লান্ত হয়ে গেছি। সকালে উঠে দেখি কি ব্যথা, হাঁটতে পারছি না। আজ আবার মলে যাব বলেছিলাম রনিকে, শপিং করতে। সেই মতো আমরা মলে গেলাম। আমি বেশ কিছু টপ শর্টস কিনলাম। ঘুরতে ঘুরতে আমার স্কুলের বন্ধু অমিদের সাথে দেখা। এখনও কলকাতায় একটা কলেজে পড়ে। দেখতে বেশ ভালো। আমার খুব ভালো লাগতো ওকে, কিন্তু ও আমাকে বলেছিল প্রেম করতে পারবো না, যদি বলিস তাহলে হতে পারে। আমি আর কিছু বলিনি। কথায় কথায় বললাম, আয় একদিন আমাদের বাড়িতে। ও বলল, যাব একদিন। বাড়ি ফিরলাম বিকালে। রাতে ভিডিও কল করে রনির সাথে। রনি আমাকে জিজ্ঞেস করল, অন্য একটা নেবে? আমি কি ভেবে বললাম, হুম। ও বলল, আচ্ছা ঠিক আছে, কাল আবার সেই হলে যাব। আমি বললাম ঠিক আছে। আমার তখন হয়ে আছে। ও যা বলছে তাতে রাজি হয়ে যাচ্ছি। সকালে রনি ফোন করে বলল, যাবে তো? আমি বললাম হ্যাঁ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি? এমনি সব মজার গল্পতে পেতে আমার সাথেই থেকো। আর নতুন নতুন গল্প পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দাও। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো।